এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের বছর ঘুরতে না ঘুরতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটলো। আবার এবার ঘটনাস্থল সেই পূর্ব মেদিনীপুর জেলায়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াক গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত 10টা নাগাদ বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতটাই ছিল তার তীব্রতা যে ওই বাজি কারখানার মালিকের বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। তার তীব্রতা এতটাই ছিল, আশপাশের 4-5টি বাড়িতে একেবারে তার চিহ্ন এখনো পর্যন্ত স্পষ্ট। পাকা বাড়ি পর্যন্ত গুঁড়িয়ে গিয়েছে। এমনকি এই ঘটনার পর দেখতে পাচ্ছেন যে আগুন ধরে যায়, দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের লেলিহান শিখা এতটা উচ্চতা পর্যন্ত গেছিল যে গাছ পর্যন্ত ঝলসে গিয়েছে। আমি এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থলে অর্থাৎ সেই কোলাঘাটের পয়াক গ্রামে আপনাদের নিয়ে যাব। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। একবার দর্শকদের দেখাও অনির্বাণ, কতটা তীব্র ছিল এই বিস্ফোরণের ঘটনা এবং তার অভিঘাত কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। শুভ্রজিৎ, তোমাকে দেখাই, আমরা এই মুহূর্তে সেই বিস্ফোরণ স্থলেই রয়েছি। তোমাকে দেখাবো যে এটা কিন্তু বাড়ির একটি ছাদ, যে ছাদটি কার্যত দুটুকরো হয়ে ভেঙে গিয়েছে এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে কংক্রিটের কি যে সিঁড়ি, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িও কিন্তু শিখ বেঁকে গিয়ে তাটা ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, তুমি বিভিন্ন জায়গায় দেখতে পাবে এরকম কিন্তু বাজি তৈরির যে সমস্ত কাগজের খোল হয়, সেই খোলগুলো কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে আরও বিভিন্ন খোল রয়েছে বিভিন্ন ধরনের। মনে করা হচ্ছে এগুলো রং মশলার খোল। রং মশলার খোল সাধারণত এরকম লম্বা টাইপের হয়ে থাকে, সেই ধরনের খোল কিন্তু এখানে পড়ে রয়েছে। শুধু তাই নয়, বাজি তৈরির যে সমস্ত সরঞ্জাম, বিভিন্ন রাসায়নিক থেকে শুরু করে বিভিন্ন একেবারে দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লার যে পাল্লার, সেই পাল্লা কিন্তু এখানে পড়ে রয়েছে। দাঁড়িপাল্লার বাকিটার কোনো অস্তিত্ব নেই। এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এর অভিঘাত এতটাই তীব্র যে আশপাশের যতগুলি বাড়ি রয়েছে কার্যত প্রত্যেকটি বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত। তুমি দেখো যে এই বাড়ির একেবারে দেওয়াল জুড়ে তুমি দেখতে পাচ্ছ যে লেলিহান শিখার যে ছাইয়ের দাগ, সেই দাগ কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি আশপাশের যে বাড়িগুলো, সেখানে বিল্ডিং হোক বা আশপাশের যে কংক্রিটের ছাদ বা পাঁচিল, প্রত্যেকটি কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, গতকাল রাতের এই 10টার সময়কার বিস্ফোরণের ঘটনা, তারপর দমকল এলো, 3 ঘন্টা ধরে এখানে আগুন নেভানোর কাজ চললো। এবং তারপর সেই এখানকার এলাকার স্থানীয় বাসিন্দারা বা আশপাশের বাড়ির লোকজন কিন্তু কেউ নেই, প্রত্যেকটি বাড়িতে তালা দেওয়া। তোমাকে দেখাবো যে আগুনের লেলিহান শিখা কিন্তু প্রায় 40 ফুট পর্যন্ত নারকেল গাছের পাতা ছুঁয়েছে। এবং অভিঘাত কতটা ছিল এই ডান দিকের ছবিটা দেখালে স্পষ্ট হয়ে যাবে। প্রায় 30 ফুট দূরে এই যে বাড়ির বিস্ফোরণ স্থল, তার থেকে 30 ফুট দূরে যে 5 ইঞ্চি বা 10 ইঞ্চির যে ইটের গাঁথনি, সেই গাঁথনি কিন্তু পড়ে রয়েছে। অর্থাৎ এতটা তার তীব্রতা ছিল। অর্থাৎ মনে করা হচ্ছে যে এখানে কিন্তু বেশ প্রচুর পরিমাণে বেআইনি বাজির যে বারুদ, সেই বারুদ কিন্তু মজুত করে রাখা ছিল। এবং যখন কাল বিস্ফোরণ হয়, তারপর কিন্তু তার অভিঘাত ভয়ঙ্কর একটা রেডিয়াস যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রায় 100 ফুটের রেডিয়াসে এই গোটা এলাকা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আশপাশের বাড়িগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও প্রশাসন যেটা বলছে যে এই ঘটনায় কিন্তু আহত বা নিহত কেউ হয়নি। যদিও স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে একজন মহিলা, তিনি আহত হয়েছেন এবং তিনি কিন্তু তাম্রলিপ্ত যে হাসপাতাল, সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এখন প্রশ্ন উঠছে যে গত বছর মে মাসে যেখানে এগরায়, সেখানে খাদিকুলে এরকম একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, 12 জনের মৃত্যু হয়। তারপরেও কি করে প্রশাসনের নাকের ডগায় বেআইনি বাজি এখানে পূর্ব মেদিনীপুরের রমরমিয়ে চলতে পারে, সেই প্রশ্ন উঠছে এবং সেই বাস্তব ছবি কিন্তু উঠে আসছে আমাদের ক্যামেরায়। শুভ্রজিৎ।